ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে কি করে বাড়িতে বসেই এখানে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল অথবা বাড়িতে যদি কম্পিউটার থাকে সেই কম্পিউটারের মাধ্যমেই কিন্তু বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। তো আবেদনের কি পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, পাশাপাশি কতগুলো শূন্যপদ রয়েছে এবং কিভাবে এখানে আবেদন করবেন, কি যোগ্যতায় আবেদন করবেন, বেতন কত, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন, কি রয়েছে সমস্তটাই দেখে নিই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লেখা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেকশন, নর্থ 24 পরগনা। এবং এখানে দেখতে পারবেন অ্যাডভাইসমেন্ট বলে একটি অপশন রয়েছে। তো এই অ্যাডভাইসমেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই নিয়োগের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে নোটিশ, যেটা পিডিএফ এ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সমস্ত বিস্তারিত তথ্যটা দেওয়া রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে যে পোস্ট নেম ডাটা ম্যানেজার পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে শুধুমাত্র একটি। এবং এটা কোথাকার জন্য এই নিয়োগটি করা হচ্ছে সেটাও এখানে লেখা রয়েছে, ব্যারাকপুর 1 ব্লক আন্ডার নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তো নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখানে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমত গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি 1 মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য যে বয়সের সময়সীমাটা রয়েছে সেটা কিন্তু 18 থেকে 37 এবং এই বয়সটা কিন্তু হিসাব করা হবে 1/1/2024 অনুযায়ী। এবং পাশাপাশি এই পদের ক্ষেত্রে যে স্যালারিটা দেওয়া হবে সেই স্যালারিটা কিন্তু 11,000 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে কিন্তু 11,000 টাকা দেওয়া হবে। এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার সেই ডেটটা কত সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আগামী 16/4/2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটি কিন্তু একটি এক্সামের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে এবং এক্সামে কি ধরনের প্রশ্ন থাকবে, তার কি সিলেবাস রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটা ফলো করবেন, তাহলে বিস্তারিত তথ্যটা জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অনলাইন অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন। ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। সিম্পলি এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার সামনে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটি রয়েছে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি প্রথমত ভালো করে পড়বেন, এরপর কিন্তু আপনারা এটা ফিল আপ করবেন। তো কিভাবে ফিল আপ করবেন, কি লিখতে হবে সমস্তটাই আমি আপনাদেরকে বলে দিব। প্রথমত এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন। তো এখানে দেখুন একটাই পোস্ট রয়েছে ডাটা ম্যানেজার, তো আপনারা এটাই সিলেক্ট করে দিবেন। এরপর আপনার নাম যেটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন এবং আপনার বাবার নাম অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে লিখে দিবেন। এরপর আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, যে ক্যাটাগরিতে আপনি রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার যে ন্যাশনালিটি যেটা রয়েছে এটা এখানে টিক করে দিবেন এবং আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, যদি প্রতিবন্ধী না হন সেক্ষেত্রে এটা ছেড়ে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনার যে বয়সটা রয়েছে সেই বয়সটা এখানে লিখবেন এবং বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 1/1/2024। এই 1/1/2024 অনুযায়ী আপনার এখন যে বয়সটা রয়েছে সেই বয়সটাই এখানে লিখবেন। এরপর আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিবেন। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে একটা অ্যাড্রেসই এখানে দুবার লিখে দিবেন।
এরপর এখানে দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন আপনি কোন বোর্ড থেকে করেছিলেন সেই বোর্ডের নাম এখানে দিয়ে দিবেন এবং কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা এখানে দিয়ে দিবেন এবং কত মার্কস ছিল সেই মার্কসটা এখানে দিয়ে দিবেন এবং কোন ইয়ার ছিল সেই ইয়ারটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার যে পূর্বের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার কোন ইনস্টিটিউট থেকে আপনি করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন, সেই অফিসের অ্যাড্রেস অথবা ইনস্টিটিউটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং কোন ইয়ারে আপনি করেছিলেন সেই ইয়ারটা এখানে লিখে দিবেন। এরপর আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন এবং এখানে যে ফটোটা আপনি আপলোড করবেন সেই ফটো সাইজ কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাট হতে হবে। এরপর আপনি আপনার একটি সিগনেচার এখানে আপলোড করবেন এবং সিগনেচারের যে সাইজটি হবে সেটা হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাট। এই সমস্ত কিছু দেওয়ার পর আপনারা এখানে দেখবেন আই হ্যাভ একটি বলে অপশন রয়েছে, এখানে টিক চিহ্ন করবেন এবং এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে লিখে সাবমিট করবেন। ভিউয়ার্স, সাবমিট করার পর কিন্তু আপনারা একটি অ্যাকনলেজমেন্ট প্রিন্ট করতে পারবেন। তো অ্যাকনলেজমেন্ট প্রিন্ট করার জন্য আপনাকে আবার প্রথম পেজে আসতে হবে এবং এখানে দেখতে পারবেন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে একটি অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন এবং সাবমিট করবেন। সাবমিট করার পরেই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা রয়েছে সেই স্লিপটা কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, খুব ইজি প্রসেস রয়েছে, আশা করি আপনারা নিজেরাই আপনাদের মোবাইলের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন। তাছাড়া কোনো রকম প্রশ্ন যদি থাকে এই নিয়োগ সম্পর্কে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।